ঝোল হবে, আর কি হবে কি জানি হবে। তো এই এবারে ঝোলটা এনেছি। আহ গন্ধ, কালকে বুঝতে পারবেন সমুদ্র পার করেই, কারণ জামা ট্রায়াল দেওয়া হচ্ছে। হয়েছে ফিট, দাঁড়াও জেঠু 1 সেকেন্ড। পছন্দ হয়েছে? 4 নম্বর জামা। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সময় এখন সকাল 8:45। আজকে ভোরবেলার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই একটু আগে ওই আধা ঘন্টা হলো বৃষ্টিটা বন্ধ হয়েছে। মানে কি বৃষ্টি হলো! তো সকাল থেকে তো সেভাবে তেমন কিছুই করা হয়নি, এই বিছানা টিছানা তুললাম, আর তারপরে বাসি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। ঠাকুমা মুড়ি ভাজছেন, মা মুড়ি ঢোকাচ্ছিলেন মানে ওই জায়গায়। তো এবারে আমি এসেছি রান্নাবান্না একটু দেখি কি করা যায়। আজকে বাঁধাকপি হবে, তো মা সেদ্ধ করে দিয়েছে প্রেসার কুকারে, আমি এবার বাঁধাকপিটা করব। আর মুড়ির তরকারি কালকে রয়ে গেছে, তো ওটাই হয়ে যাবে। তো দেখি আর কি রান্নাবান্না হয়, সারাদিনে কি করি। আজকে একটু ওপরে গোছাগুছি আছে, মানে হাফ কালকে হয়ে গেছে, অর্ধেক আজকে আছে, সেগুলো গোছাগুছি করতে হবে। আর আজকে ও বাড়িতে কাপড় জামা দিতে যাওয়ার কথা হয়েছিল, জানি না এরকম বৃষ্টি হলে কি করে যাওয়া হবে। আজকে আবার দিদুনেরও আসার কথা ছিল, তো কি হয় দেখি। সারাদিনে আপাতত রান্নাবান্নায় মন দিই, তো পরে আসছে। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনও কেটে নিয়েছি, আর টমেটো তো গোটা দেব। তো এবারে রান্না, তো আমার বাঁধাকপি এখানে টকবক 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 করে ফুটছে। এদিকে মাছের ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি হবে, মাছের ঝোল হবে, আর কি হবে কি জানি দেখি। তো এবারে একটু শুধু ঘি দেব, দিয়ে নামিয়ে দেব। এখানে ঝোলের জন্য মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব পুড়ে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ ভাজছি, যা এটা ঝাল হবে, তবে এবেলার না, ওটা রাত্রের হবে। তো এই এবারে ঝোলটা করব, মাছটা চিংড়িটা হয়ে গেলে আগে ঝোলটা করে নেব। আর মা ওখানে শিলনোড়াতে আদা বেটে দিচ্ছে, তো এবার মাছটা তুলে নিয়ে ঝোলটা বসিয়ে দিই। তো অবশেষে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। নিচে একদম জায়গা নেই, ওই জন্য আমি আমার এই ছাদে এসে মিললাম আমার কাপড় জামা। আর গাছে জুঁই ফুল ধরেছে, দেখলাম অনেকগুলোই ধরেছে, তার মধ্যে এই যে একটা তুলে এনেছি। আহ গন্ধ, দারুণ গন্ধ। তো জুঁই ফুলটা তুলেছিলাম, তুলে এঁটেও ছিলাম। তো আর মা হচ্ছে গাছ থেকে একটা পেয়ারা পেড়ে দিলেন, খাবো এখন পেয়ারাটা বসে বসে। তার সাথে জামা কাপড় গোছাতে হবে, জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে নিচে যাব। এখন বাজছে 12:30, 1:30টার আগে খাওয়া দাওয়া হবে না। বৃষ্টি পরিস্থিতি খুবই খারাপ, বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে। কলকাতার অবস্থা দেখলাম, কি অবস্থা! মানে আমি যখন ভদ্রেশ্বরে ছিলাম, আমি একবার এরকম বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, মানে ওখানে খুব অল্পতেই এত বন্যা হয়ে যায়। তো যাই হোক, এখন খুবই খারাপ অবস্থা, অনেকজন মারাও গেছেন এই বৃষ্টির জল জমার ফলে। তো দেখা যাক কি হয়, পরিস্থিতি কোথায় কি করে। তো আপাতত আমি কাজে লাগি, এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পরে একটু ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে খাবার সময় যে দেখাবো কী কী রান্নাবান্না হলো। আমি তো বললাম আমি বাঁধাকপি করেছি, আর মাছের ঝোল করেছি, আর সম্ভবত শাক ভাজা হয়েছে। তো আর কি হয়েছে না হয়েছে আমি একদম ভাত খাওয়ার সময় দেখাবো। আমার ফুল পড়ে যাচ্ছে কেন? একদম ভাত খাওয়ার সময় দেখাবো। তো চলুন আমি কাজগুলো আগে চটপট করে শেয়ার। মেনু: ভাত, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, লেবু, সাথে ঝাল ঝাল ঝোল। বাবা খুব ঝাল হয়েছে। যা করেছো কালকে বুঝতে পারবে। কালকে বুঝতে পারবেন? আজকে পারবে না কিছু। ও
বলছে তো ঝোলটা ভীষণ ঝাল হয়েছে, দেখা যাক কি হয়। এই যে মায়েরও ভাত, আমারও ভাত, সবার ভাত। এরা তো দুজনে খেতে শুরু করে দিয়েছে, আমরা এবার দুজনে খেয়ে নেব। তৈরি হয়ে গেছি বাপের বাড়ি যাবার জন্য। আজকে একটু সন্ধ্যা হয়ে গেল, বাবা একটু দেরি করে ফেলেছে, এখনও বাবা কুটুর কুটুর করছে, এখনও বেরোয়নি। তো যাক, ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি। দিয়ে আজকে দিদুন এসেছে জামা কাপড় দিতে, সমুদ্র পার করে, কারণ বৃষ্টি হচ্ছে, সবার জায়গাতেই হচ্ছে আশা করি। তো দিদুন কি কি জামা কাপড় এনেছে আমি ফিরে আসি, এসে পরে দেখাবো। তো আপাতত বেরিয়ে পড়ি, এমনিতেই সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। এখানে জামা ট্রায়াল দেওয়া হচ্ছে। এই যে জেঠুর পুজোর জামা পছন্দ হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে। ফিট হয়েছে? ঠিক হয়েছে। আর আমার জন্মদাতা এখনো খুলে পড়তে পারছেন না, ওনাকে পরে আনছি। আপাতত জেঠু পরলো, তারপর দেখি। এই যে এটা হচ্ছে বাবার জামা। বাবা হয়েছে ফিট? দাঁড়াও জেঠু, এক সেকেন্ড। বাবা হয়েছে ফিট? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। এবার দাদার পালা। এটা মায়ের পুজোর শাড়ি, মা দেখো কেমন। দেখো পছন্দ হয়েছে? মায়ের আর একটা আছে। আর এই যে এটা দিদুন পাঠিয়েছে তোমার জন্য। দেখো কেমন হয়েছে, পছন্দ হয়েছে? এবারে দাদা বাকি রয়ে গেল। দাদার পুজোর জামা একদম ছেকা ছেক। পছন্দ হয়েছে? ঠিক আছে। আমি এই বাড়ি এলাম, মানে এক বাড়ির থেকে আরেক বাড়ি এলাম, তো এবারে চেঞ্জ করব। আর বাইরে ভীষণ কুয়াশা দিয়েছে, এখন থেকেই কুয়াশা দেওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবারে চেঞ্জ করি, ফ্রেশ হই। তো আর রাত্রের খাওয়া দাওয়া কি হয়, সকালে তো চিংড়ি মাছ করা হয়েছিল, তো চিংড়ি মাছটা আছে, দুধ আছে, বাঁধাকপি আছে, দিদুনও আছে সবের সাথে। তো দিদুন এসেছেন, তো দেখালাম বিকালে। দিদুনের সাথে সেভাবে কথা বলাই হয়নি, আমি বেরিয়ে গেছিলাম। তো এবার চেঞ্জ করে কিছুক্ষণ আগে গল্প টল্প হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমি এখন চেঞ্জ করে নিই, খাওয়া দাওয়া করি, তারপরে আসবো। হয়তো খাওয়া দাওয়ার সময় আসতে পারি, তো পরে আসবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার না সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি চুলটা বেঁধে নিলাম। আর এখন তো আকাশ দেখছি ক্লিয়ার। কালকে বাদ দিয়ে পরশু দিনে আমার ভদ্রেশ্বরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর একটু কাজ এসে গেছে, ওকে সম্ভবত কালকে জামতারা আবার যেতে হবে ঝাড়খণ্ড। তো ওই জন্য এখন আপাতত কি হয় দেখা যাক। তো এই এবারে শুয়ে পড়বো। তো রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে রাত্রে তো বললাম চিংড়ি মাছের ঝাল ছিল, আর ওবেলার তরকারি ছিল, বাঁধাকপি ছিল। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।